খাইতে হালাল আছে আরে ও বা খাখরা হালাল নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস, আজকে আমরা 6 জন বন্ধু মিলে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আমাদের যাত্রাটা শুরু হয় সাজেক থেকে। আমরা সাজেক ভ্রমণে ছিলাম। যাই হোক, আমরা সাজেক থেকে খাগড়াছড়ি চলে আসি চাঁদের গাড়ি করে। তারপর আমরা খাগড়াছড়ি থেকে বাসে কক্সবাজার চলে আসি। রাত তখন প্রায় 3টা ছিল। তারপরে আমরা আমাদের হোটেলে চলে যাই। আর হোটেলের বুকিংটা আমরা আগেই করে রেখেছিলাম 3 দিনের জন্য, তাই কোনো ঝামেলা ছাড়াই আমরা হোটেলে চলে যাই। তারপর আমরা রুমে যাই। আর রুমের কথা কি বলবো, এক কথায় সত্যি রুমটা অনেক ভালো। আর হোটেল সম্পর্কিত বিস্তারিত তথ্য কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রুমে এসেই আমাদের ঝগড়া শুরু হয়ে গেল, কে কার আগে ওয়াশরুমে যাবে। আচ্ছা ভাই সিটকাই লাগাও আমি সাজেক দিয়ে একটা বাথরুমে যাও না, মাইর চলে সেরা মাইর কে আগে গোসল করতা তুমি বালা করছো রে গোসল করে চাইও সিলভার ভাই বারো দিয়া সিলভার ভাই পানি দিবা পানি লো নষ্ট করিয়া শেষ ফেল। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের প্রথম দিন। আর আমরা এখন সকালে নাস্তা করছি, তারপরই আমরা বিচে যাব। জীবনের প্রথম সমুদ্রে পা দিলাম। আমরা আমাদের জীবনের প্রথম সাগরে আসছি। এই ফিলটা গাইস বলার মতো নয়, আর বলতেও পারবো না। আমরা সাগরে আসলাম, কিন্তু শুধু ছবি তুললেই তো আর হবে না। সাগরে নামতে হবে, উপভোগ করতে হবে। কিন্তু মোবাইল, টাকা পয়সা, বিভিন্ন জিনিসপত্র এগুলো নিয়ে তো আর পানিতে নামা যাবে না। তাই আমরা সবাই ডিসিশন নিলাম যে সব কিছু বাসায় রেখে আসবো। এই সিদ্ধান্তে পৌঁছে আমরা সবাই মোবাইল, টাকা পয়সা, অন্যান্য জিনিসপত্র বাসায় রেখে এসেছিলাম। কিন্তু উনি লুকোচুরি করে আইফোনটা নিয়ে এসেছিলেন। আমাদের রাগ হলেও আমরা কিছু বলিনি, বরং হালকা পাতলা ভিডিও করলাম, কিছু মজার মুহূর্ত ধরে রাখলাম। সারাদিনটা বেশ মজায়, হাসি ঠাট্টায় আর সাগরের জলে কাটিয়ে দিলাম। স্মৃতিতে রয়ে গেল এক অন্যরকম আনন্দের দিন। গাইস, আমরা মাগরিবের পরে চলে আসলাম ছোট ছোট দোকানগুলোতে, দেখি কি খাওয়া যায়। আর ভাবছি কাঁকড়া খাবো। কাঁকড়া এই পুরোটা অক্টোপাস তো হালাল আছে। হ্যাঁ, হালাল। কাঁকড়া করে নেবে। ওই নে কাঁকড়া কত করে? কাঁকড়া কত? কাঁকড়া 120 টাকা। আর এই যে চিংড়ি 100 কাটি। ভাই ফিক্স দাম না, আপনাকে কি কিনে নেবেন? একসাথে কম সময় রাখবেন। কাঁকড়া করে নেবেন আর সিঙ্গেল চিংড়ি করে নেবেন বলেন। কাঁকড়া খাইবো, আগুলা খাইবো। ওকে, আমিও খাইব। আমিও খাইব। তুই খাইবি নি? কাঁকড়া 3টা। 50 টাকা হলে তো 20 টাকা দামের আছে। তো এই যে বলছিলাম না, এটা সব দোকানে পাবেন। এটা তো চাল ফ্রাই, এটা হচ্ছে বেসন দিয়ে ভাজা। এটা 70 করে। আপনারা কত করে দেবেন? 60 দিন 60 কয়টা নেবেন? 4টা 3টা। আর কি নেবেন? আল্লাহ খাখড়া খাইতে ও বা খাখড়া খাইতে গিয়া 3টা। হালাল আছে। ও এরে ও বা খাখড়া হালাল নি হয়। ওই নি তুমি
কাঁকড়া খাইতে না কাঁকড়া কাঁকড়া খাই না ভাই, আমি চিংড়ি খাই না। সে ভাই যে মজা না ভাই, আচ্ছা ভাই কাঁকড়া নো নেবা তুমি কাঁকড়া কাকড়া আমার কাছে একটু অস্বস্তি লাগে কাঁকড়া মুই নো আরে ভাই মজা বুঝলে না কাঁকড়া মুই নো হাই ইসা আছে তো। আসসালামু আলাইকুম। অতদিন দেখতা সবাই খাইতাম আর দেখিয়ালে একটা বমি বমি ভাব আইতো, ভালো লাগতো না। বাট ইনায়া দেখলাম সরাসরি ভাই এটা কি কাকড়া কাঁকড়া আপনারা কি খাইতেছেন? কাঁকড়া ইনায়া দেখলাম সরাসরি কাঁকড়া পাইলিছে, খাসা কাঁকড়া ওগু সিদ্ধ করাইছে। কি তা করুন ভাই? জাল ফ্রাই ফ্রাই। জাল ফ্রাই স্পাইসি। ভাই দোকানের নাম কিতা? হ্যাঁ দোকানের নাম কিতা? স্নেহা। আচ্ছা স্নেহারা ফিশ আর খাইয়া দেখি ও কাঁকড়া ওগু কিলা লাগে দেখাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তোরা সাউরে দেখি দেখি। সেই হয়েছে ভিডিও মামা মামা দুকা এক দুকা। সো গাইস, এই ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিনের গল্প। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।